আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের ভিত্তি কি? নামাজ, রোজা, হজ? না, ইসলামের ভিত্তি হলো তাওহীদ। আর সেই তাওহীদের সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে শক্তিশালী ঘোষণা হলো সূরা আল ইখলাস। আজকের দার্স সূরা ইখলাস, যে সূরাটি আল্লাহকে চিনিয়ে দেয়। তেলাওয়াত ও তর্জমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কারও মুখাপেক্ষী নন, তার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন, তার সমতুল্য কেউ নেই। শানে নুজুল। একদিন মক্কার মুশরিকরা প্রশ্ন করল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবের বংশ পরিচয় কি? তিনি কি পাথরের, সোনার, রূপার? এই প্রশ্নের জবাবে আল্লাহ নাজিল করলেন একটি ছোট্ট কিন্তু বজ্রের মতো শক্ত সূরা, সূরা আল ইখলাস। আয়াত ভিত্তিক দার্স। আয়াত ১, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ এক, সত্তা এক, ক্ষমতা এক, ইবাদতে এক। তিনি তিন নন, পাঁচ নন, বহু নন, তিনি এক ও অদ্বিতীয়। শিক্ষা। আমাদের ভালোবাসা, ভয়, ভরসা সব একমাত্র আল্লাহর জন্যে। আয়াত ২, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। সমাদ মানে যার কাছে সবাই প্রয়োজন নিয়ে যায়, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা ক্ষুধার্ত হই, দুর্বল হই, একাকী হই, কিন্তু আল্লাহ কখনো না। শিক্ষা। মানুষ নয়, আল্লাহ আমাদের শেষ ভরসা। আয়াত ৩, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই, তিনিও কারো সন্তান নন। কারণ যার সন্তান আছে সে একদিন দুর্বল হয়, আর আল্লাহ চিরশক্তিমান। শিক্ষা। আল্লাহ মানবিক সীমার ঊর্ধ্বে। আয়াত ৪, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। না ফেরেশতা, না নবী, না কোনো শক্তিধর সত্তা, কেউই আল্লাহর সমকক্ষ নয়। শিক্ষা। আল্লাহর সাথে কাউকে তুলনা করার নামই শিরক। সূরা ইখলাসের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। যে ব্যক্তি এটি ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। প্রিয় দর্শক, ঈমানকে খাঁটি করতে হলে সূরা ইখলাসকে বুকে ধারণ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তাওহীদের উপর জীবন ও মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ হাফেজ।